জঙ্গি হামলার কোনো ঝুঁকি না থাকলেও জাতীয় ঈদগাহ সহ রাজধানীর সব ঈদগাহের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাব। সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ডিএমপি কমিশনার জানান, এখানে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর র্যাব মহাপরিচালক জানান, শুধু রাজধানীই নয়, সারা দেশের ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। সোমবার পবিত্র ঈদুল আজহা, তাই ঈদের জামাতের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহে। এখানে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, মন্ত্রী, সংসদ সদস্য ও মেয়র সহ সর্বস্তরের জনগণ। রোববার এই ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া প্রদর্শন করে সোয়াট সহ ডিএমপির বিভিন্ন ইউনিট। এরপর সংবাদ সম্মেলনে কমিশনার জানান, সুনির্দিষ্ট কোনো হামলার সংখ্যা না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। সেজন্য আমরা সবসময় সর্বাত্মক এবং সবচেয়ে বেশি ব্যবস্থা যেটা নেওয়া সম্ভব হয় সেটি করে থাকি এবং এবারও সেটি করেছি। সকল জামাতি নগরবাসীর প্রতি, যারা মুসল্লি নামাজ পড়তে আসবেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা কোনো দাহ্য বস্তু, বিস্ফোরক জাতীয় বস্তু, ধারালো কোনো বস্তু নিয়ে ঈদের মাঠে জামাতে আসবেন না। এদিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালকও জানান, সারা দেশে র্যাব গোয়েন্দা নজরদারি করছে, আর যে কোনো গুজব ঠেকাতে কাজ করছে সাইবার মনিটরিং টিম। অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখেই, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। শুধু জাতীয় ঈদগাহ না, সারা দেশের ঈদগাহ ও মসজিদের নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে র্যাব। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।